রোজা থাকলে শরীরের কি কি উপকার হয়? আপনার সন্তান থাকতে চাইলে, রাখতে চাইলে তাকে রাখান, অভ্যাস করান, অর্ধেক অর্ধেক রাখান, চেষ্টা করান, রাখান। রাখলে কি হয় শোনেন। অনেকে ভাববেন আজকে যে হুজুরে যা কইছে এতে আমার সন্তানের রোজা রাখাইলেই ভালো হইতে। জীবন একটা বড় ভুল করছে ইনশাআল্লাহ। এর কারণ হলো ডাক্তাররা বলেন এই রমজানের 30টা রোজা রাখলে আপনার বডির ভিতরে কিডনি আছে, আছে না নাই? কিডনি আছে, লিভার আছে, এরপরে আরো অন্যান্য যাহা কিছু আছে। এই কিডনিটা আল্লাহ তাআলা বলে যারা রোজা রাখবে, ডাক্তাররা বলতেছে যারা রোজা রাখবে কিডনিতে পাথর হয় না। যদি কোনো বান্দা মাঝে মাঝেই রোজা রাখে আর 30টা রোজা যদি রাখেই, তাইলে এই কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কিডনিতে পাথর হওয়া এই ঝুঁকিটা কমে যায়। 2 নম্বরে আপনার লিভারের নষ্ট হওয়া, লিভারের পচন ধরা থেকেও আল্লাহ তাআলা হিফাজত করে। সুবহানাল্লাহ। এরপরে টক্সিন, আপনি রোজা রাখলে পরে একটা টক্সিন হয়, হজম শক্তির যে একটা থলি আছে, হজম হয় না? আমাদের খাদ্যটা খাইলে তো হজম হইতে হয় নাকি? হজম হইলে পরে না সেটা মল হয়, হজম হইতে হয়। যারা রোজা রাখবে থাকবে, ডাক্তাররা বলে ওই হজম শক্তির যে থলে আছে এই হজম শক্তির পাওয়ার অনেক গুণ বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। যা থাকে তার থেকেও দ্বিগুণ হয়ে যায়, হজম শক্তিটা ক্লিয়ার করে, বেড়ে যায়। এরপরে টক্সিন জাতীয় আপনার শরীরের মধ্যে এক পদের, আপনি যে এই রোজা রাখছেন না, আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, কিন্তু এই দুর্গন্ধটা আসে এই টক্সিন থেকে। তিতা তিতা একটা ঘ্রাণ আসে, আসে না? রোজা রাখলে একটা দুর্গন্ধ আসে না? দুপুরের পরেই, আসরের আগ এক মুহূর্তে, সন্ধ্যার আগে আগে একটা মুখের থেকে দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটা আল্লাহ তাআলা বলে, আগে আল্লাহ তাআলা কি বলছে সেটা বলি। এই দুর্গন্ধটা রোজাদারের মুখ থেকে আসবে, অন্য কারো মুখ থেকে আসবে না। যেই বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আর যার মুখ থেকে এই ধরনের গন্ধ আসবে, অন্য অন্য লোকের কাছে কি লাগে না লাগে জানি না, আমি আল্লাহর কাছে ওই দুর্গন্ধটা মেশকো আম্বরের চেয়েও বেশি সুবাসিত। না সুবহানাল্লাহ হয় না? আরো জোরে পড়েন সুবহান। কথাটা বুঝতে পারেন নাই মনে হয়। আমি কি বলছি বুঝাইতে পারছি? যে আর কার কাছে কি লাগে না লাগে আমি জানি না, রোজাদার বান্দার মুখ থেকে যে গন্ধটা আসে, আমি আল্লাহ কাছে, আল্লাহ তাআলার কাছে ওই দুর্গন্ধটা মেশকো আম্বরের চেয়েও বেশি সুবাসিত আর ঘ্রাণ মনে হয়। বলি সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। এরপরে এই আপনার টেলিসি নামক এক পদের জীবাণু আছে শরীরের মধ্যে, যারা রোজা রাখবে তাদের শরীর থেকে এই জীবাণুগুলো কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনার শরীরের মধ্যে, অল বডির মধ্যে একটা পরিবর্তন আসবে। আমি যদি সারাদিনও বলি এই রোজা রাখা, রোজা রাখলে কি উপকার হবে, এটা আমি বলে শেষ করতে পারবো না, এত উপকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খাদক বললেই ভুল হবে না, 11টা মাস খাইছি পেট ভরিয়া, গলা পর্যন্ত খাইছি। এখন রমজান মাস, আল্লাহ তাআলা বলছে না খায়া থাকো বান্দা, কিন্তু আমরা এতটা লোভী, এতটা নাফরমান, আল্লাহর হুকুম ফরজ বিধান থেকে আপনি আমি সরে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি। এরপরে আরো কিছু ভদ্রলোক আছে দোকানে পর্দা টাঙায় খায়, লাল কাপড় টাঙায় খায়। কিরে ভাই, তুমি যে পর্দা টাঙাইয়া খাও, আল্লাহ বুঝি দেখে না নাকি? কথা কন না? আল্লাহ দেখে? আল্লাহ দেখে না? আমি রোজা রাখছি কার জন্য? আল্লাহর জন্য।
তা আমারে তুমি না দেখাই খাও, ঠিক আছে, আমি রোজাদার, আমারে দেখাইলে না, কিন্তু তুমি যে খাবার খাইতেছো এটা তো আল্লাহ তাআলা তো ঠিকই দেখতেছে। তুমি কার কাছ থেকে লুকাইতেছো? তোমার ওই পর্দা টাঙানোর দরকার নাই, ঠিক কিনা? পর্দা টানানোর দরকার নাই, লাল পর্দা টানায় তোমার খাওয়ার দরকার নেই। তুমি যখন রোজাই রাখো না, তুমি ওপেনলি খাও, সমস্যা কি? তুমি ওপেনলি খাও, তোমার পর্দা টাঙানোর দরকার নাই, পর্দা দিয়ে খাবার দরকার নাই, কারণ তুমি আল্লাহকেই ভয় করো না। তাইলে তুমি কিসের পর্দা টানো? ঘরের মধ্যে বসে খাও, কি দরকার আছে তোমার? এই যে উপকারের কথা বলছি, এতে এখন মনে করেন কি যারা রোজা ছাড়িয়ে দিয়েছেন এদের কি উপকার হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? একটু জোরে কন, লাভ হয়েছে না লস হয়েছে? একটু শুনুক, যারা রাখে না তারা একটু শুনুক, লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। যারা রোজা রাখেন না, ওই দুপুরে খান, যাই খাইবেন, সকালে বেন্যা খাইছেন, এখন লাভ হইবে না লস হইবে? জোরে কন, লাভ হইবে না লস হইবে? লস হবে।